বন্ধুরা আপনাদের সবাইকে অন্নপূর্ণা কিচেনে অনেক অনেক স্বাগত। আপনাদের সবাইকে গুড মর্নিং। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। বন্ধুরা সকালে বেডটি খাওয়া হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট করব। দেখি আমার মিসেস কী করছে, এটা রুটি করবে মনে হয়, আটা বার করেছি এখানে গামলা দেখুন। আর এদিকে কী হচ্ছে গো? ভেন্ডি আলু ভাজছি। ও ভেন্ডি আলু ভাজা সবচেয়ে সকালবেলার বেস্ট নাস্তা। ভেন্ডি খেতে অনেক ভালো লাগে বন্ধুরা, আর তোমরাও তো যারা খাও তারা নিশ্চয়ই জানো ভেন্ডি কত টেস্টি হয় খেতে। ভাজা বলো তরকারি বলো দুটোই ভালো লাগে। তো ঘরে অনেক ভেন্ডি ছিল, তোমার দাদা বাইরে থেকে ভেন্ডি এনেছিল 1 কিলো, তো খেয়ে এতটা বেঁচেছিল, একদিন তরকারি করলাম। তো এখন সকালবেলা ব্রেকফাস্টে ভেন্ডি আর আলু ভেজে দিচ্ছি। আর তোমার দাদা সকাল সকাল দুধ আনতে গেছিলো, 2 লিটার দুধ নিয়ে এসছে। কি খাবে বলছে জানো? তোমার দাদা কুলফি খাবে বলছে, একটু কুলফি বানাও, গরম পড়েছে। আর তোমাকে এত বড় ফ্রিজ কিনে দিচ্ছি, তুমি আমাকে না কুলফি খাওয়াও না আইসক্রিম খাওয়াও। তো তোমার দাদা নিয়ে এসছে, দুধ নিয়ে এসছে। আজকে রাত্রেবেলায় কুলফি বসাবো বন্ধুরা। আর এই যে সকালবেলায় শাক নিয়ে এসেছে। শাক খুব পছন্দ করি আমি, দু আঁটি শাক নিয়ে এসেছি। ভেজে দেবো, আজ কি ভেজে দেবো, রাখলে গরমের সময় তো সব খারাপ হয়ে যাবে, মানে শুকিয়ে যাবে। আমি জেলি জামটা ও সব দিয়ে খায়, রুটি দিয়ে খায়, ওটা কোনো জরুরি নেই যে পাউরুটি দিয়ে খেতে হবে। জ্যাম বেশি রুটি পাউরুটিতেই ব্রেডেই ভালো লাগে খেতে। এই যে সিলটা আছে, খোলা হয় না, ঠিক আছে খুলবো। হ্যাঁ ততক্ষণ একটু আটাটা মেখে ফেলি, রুটিটা বানিয়ে নিই। বন্ধুরা আমি বেডরুমে চলে এসেছি, এই সকালে ব্রেকফাস্ট করব বলে। এই যে রুটি, গরম গরম রুটি, আলু আর ভেন্ডি ভুজিয়া আর একটা রসগোল্লা নিয়েছি বন্ধুরা। এখন আমি ব্রেকফাস্ট করছি। এখন প্রায় 10টা বেজে গেছে, 10টা 15 হয়েছে। তারপরে খেয়ে দিয়ে একটু ঘাটসলে বেরোবো বন্ধুরা। দুপুরের লাঞ্চে বসে গেছি, বেডরুমের মধ্যেই বসেছি। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, লাইনও নাই, লাইন চলে গেছে। এটা ইনভার্টারে চলছে। হ্যাঁ এটা টেবিলের উপরে রেখে খাবো। এই যে ভাত, শাক ভাজা হয়েছে বন্ধুরা। আর এটা কিসের তরকারি গো? ওইটা কাঁচকলা আলু বেগুন দিয়ে তরকারি করেছে। আর এটা আজকে শনিবার, তো শনিবার দিন পোড়া খেতে হয়, এই জন্য বেগুন আর টমেটো না, শুধু বেগুন ভাবলাম পুড়াবো, তো ভাবলাম না শুধু বেগুনটা তো পুড়িয়ে খাই, একটু টমেটো পুড়িয়ে দিলে খেতে কিন্তু গরমে না জিভে জল আসবে, বেশ একটু টকটক লাগবে, বেগুন পোড়াটা খুব ভালো লাগবে। তাই জন্য একটু 2টো টমেটো দিয়ে দিচ্ছি একটা বেগুনের সাথে, আর এটা ভালো করে মেখে দিচ্ছি। আর এই যে তরকারিটা দেখো, এটা হচ্ছে কাঁচকলা আলুর ঝোল বানিয়েছি খুব সুন্দর করে, একটু মানে জিরে গোলমরিচ এসব দিয়ে। আর এটা দিয়ে ভাত খাই, এটা কিন্তু খুব টেস্টি করে বানিয়েছি, কাঁচকলা আলুর একটা নিরামিষ ঝোল। আজকে তো শনিবার বন্ধুরা, তো আজকে এই জন্য এইরকম রান্না করলাম। আর কাঁচকলা অনেক এনেছে তোমার দাদা, শুক্তো করে খাওয়াতে হবে। আজকে শনিবার তো তেতো খেতে নেই, তাই জন্য করলাম না, নাহলে শুক্তো করে দেবো। আর এটা একটু চোখাটা মেখে দিই। আর এখানে তোমার দাদার কাছে 2টা বিড়াল থাকতে, একটা বিড়াল মরে গেছে বন্ধুরা, লাল বিড়ালটা অসুখ করেছিল। তোমার দাদা ডাক্তার দেখালো, অত ওষুধ আনলো, বাঁচাতে পারলাম না, মারা গেছে। আর তোমার দাদা খাওয়ার সময় এসে বসে থাকতো রোজ। দেখো চোখাটা দেখাও কেমন হয়েছে, দেখো চোখা খুব সুন্দর হয়েছে। বেশ একটু টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, হ্যাঁ না, এগুলো দিয়ে জল ঢালা ভাত খেতে খুব ভালো লাগে না বন্ধুরা? এই যে দুধ গরম করব, আর কি বানাবো দেখতে থাকো। আমি এখানে 1/2 লিটার দুধ নিয়েছি, এটা ক্রিমওয়ালা দুধ, ফুল ক্রিমওয়ালা। আর এখানে আরো কিছুটা আছে, এটাও মেশাবো, এটাও 1 পোয়ার মতো আছে। তো আগে ঠান্ডাটা গরম করে নিই, ঠান্ডা দুধ যেটা আছে। দেখো একদম ফুল ক্রিম, মোটা মেধা, আমি বলছি মোটা আর কি, দুধটা অনেক সুন্দর। মানে এই দুধটাতে এতটাই মোটা হয়, এটা যে কোনো জিনিস বানালে খেতে খুব ভালো লাগবে। তো আজকে আমি কি বানাবো জানো? সেটা এই যে প্রচন্ড গরম পড়েছে, বুঝতে পারছো, তোমার দাদা আমাকে আইসক্রিম কিনে এনে খাওয়াচ্ছে। তো আমি এটা আইসক্রিম বানাবো না, তো তোমার দাদা অনেকদিন ধরে বলছে একটা জিনিস খাবে বলে। তো এটা কি করবে? এটা পুরো জলে ছড়ানো দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দাও, ওই দুধটা ধুয়ে দেবো না? একটু মানে ভালো